দীর্ঘ সময় ধরে আলোচনার পরে মজমা যখন শেষ হয়ে যায়, মাহফিল যখন সমাপ্ত হয়ে যায়, মানুষগুলো উঠে যার যার মতো নিজ বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ফেরেশতারা এবার জমিন থেকে সোজা আরশে আজিমে চলে যান। রব্বুল আলামিন সবই জানেন। ফেরেশতারা কোন জায়গা থেকে আসলো, কাদের কাছ থেকে আসলো, কোন ধরনের মানুষদের কাছ থেকে ফেরেশতারা আসছে, সব আমার আল্লাহ জানেন। তারপরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, মিন আইনা জিতুম ওয়া হুয়া আলাম। হাদিসের ভাষা আল্লাহ জানার পরেও আল্লাহ সব ব্যাপারে জানেন। এরপরও ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলে? ফেরেশতারা তখন বলতে থাকে, আল্লাহ জিনা মিন ইবাদিল্লাকা ফিল্লাহ, জমিনের মধ্যে তোমার কিছু বান্দা এক জায়গার মধ্যে একত্রিত হয়ে তোমার নামের জিকির করতেছিল, ইসলাম নিয়ে আলোচনা করতেছিল, তাদের কাছ থেকে আমরা তোমার কাছে আসলাম। রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা আমার ওই বান্দারা কি কি আমল করছে এক জায়গায় হয়ে আমাকে একটু শোনাও তোমরা। ফেরেশতারা এবার বলতে থাকে, তোমার ওই বান্দারা এক জায়গায় হয়ে যে আমলগুলো করেছে, আমরা সেই আমলগুলোর মধ্যে 4টা আমলকে আমরা কোট করতে পেরেছি, আমরা লিখছি। রব্বুল আলামিন বলেন, বলো তো কি কি আমল? ফেরেশতারা বলতে থাকে, 1 নম্বর আমল তোমার ওই বান্দারা এক জায়গায় হয়ে যে 1 নম্বর আমল করেছে, সেই 1 নম্বর আমল হলো ইউসাব্বিহুনাকা, তারা একত্রিত হয়ে তোমার পবিত্রতার ঘোষণা তাদের জবান দিয়ে দিয়েছে। আল্লাহর পবিত্রতার ঘোষণা, এটার আমলি রূপ হলো সুবহানাল্লাহ বলা। কি বলা? আমলি রূপ। এটার আমলি রূপ কি বলেন? আল্লাহর পবিত্রতা ঘোষণা করার আমলি রূপ কি সবাই পারেন না? আপনারা বলেন না যুবক ভাইয়েরা? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থ কি? সুবহানাল্লাহর অর্থ হলো নুসাব্বিহু সুবহানাকা, হে মাবুদ আমরা তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, তুমি সমস্ত ধরনের দোষ ত্রুটি থেকে তুমি মুক্ত। কারে বললাম? যে এই যে সুযোগ হইলে একটু সুবহানাল্লাহ বললেন, বলছেন সবাই? আপনারা বলেন তো সবাই, কারণ এই হাদিস অনুযায়ী এই ক্যাটাগরিতে এখন আমাদের পড়তে হবে, এজন্য সবাই সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে যে শুধু সুবহানাল্লাহ বললে এতে কি বা হয়? এটা বোঝানোর জন্য আমি মাঝে মধ্যে আমার মসজিদে বিশ্ববিদ্যালয়ে কিছু উদাহরণ চিন্তা ভাবনা করে তৈরি করে স্টুডেন্টদেরকে শোনাই। ধরেন কেশবপুর গাজীর মোড়, আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ দিয়ে 100 জন মানুষ আপনাকে অ্যাটাক করেছে গাজীর মোড়ে। মানে 100 জন মিলে যে যেভাবে পারতেছে সে সেইভাবে আপনার শরীরে আঘাত করতেছে এবং আপনাকে ব্যাপকভাবে গালিগালাজ এবং আপনাকে খারাপ বলতেছে। কিন্তু আপনার বাড়ি কেশবপুর থেকে খুব বেশি দূরে না, আপনি মাইর খাচ্ছেন, ওরা গালিগালাজ করতেছে তাও শুনতেছেন, কিন্তু আপনি শুধু মাথাটা উঁচু করে ডাইনে বামে সামনে পিছনে বিশেষ করে এই দিকে ত্রিমুহিনীর দিকে বারবার তাকাচ্ছেন আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার পরিচিত কাউকে একটু আমার কাছে এনে দেওয়া, যে আমার ব্যাপারে বলবে যে আমি এই দোষগুলো করি নাই, আমার সেভ করবে, আমার নিরাপত্তা নিশ্চিত করবে, এমন একজনকে এনে দাও। এর মধ্যে হঠাৎ করে থানার দিক থেকে ওই 100 জন লোকের ভিতরে ভেদ করে একজন সামনের দিকে বেশ লম্বা চওড়া মানুষ এগিয়ে এসে বলল যে তোমরা মাওলানা তরিকুল ইসলামকে খারাপ বলতেছো, সে তো একজন ভালো মানুষ, খবরদার কেউ তাকে আঘাত করবে না। 100 জন মানুষের ভিতরে যদি একজন মানুষ এইটুক কথা বলে যে এই লোকটা খারাপ না, এই লোকটা ভালো, আপনি আমাকে বলেন যে ওই পরিস্থিতিতে 100 জন মানুষের ভিতরে যখন একজন আপনাকে ভালো বলছে,
ওই লোকের ব্যাপারে আপনার মানসিকতা তখন কি কাজ করবে একটু বলেন দেখি। কেমন লাগবে বলেন না? তাকে কোনোদিন ভুলতে পারবেন? হ্যাঁ, সে যদি আপনার গাড়িতে উঠে বাড়িতে আসতে চায়, আপনি কি তারে রেখে আসবেন? সে যদি আপনার 50 বছর পরে একটা সালাম দেয়, আপনি কি উত্তর না দিয়ে চলে যাবেন? নিশ্চয় যাবেন না, তাই না? কারণ 100 লোক মৌমাছির মতো আপনারে ধরলো, আর ওই একা আপনার পক্ষে বলে আপনাকে সেখান থেকে সেভ করলো, তার প্রতি কিন্তু আপনি খুশি হয়ে যান। জান কিনা জোরে বলেন। এবার আমাকে একটাই হিসাব বলেন, পৃথিবীতে 800 কোটি মানুষ, 600 কোটি মানুষ আমার আল্লাহরে গালিগালাজ করেন, আমার আল্লাহকে মানতে চান না। যে রবের কোনো সন্তান নাই সেই রবের সন্তান আছে দাবি করেন, যে রবের কোনো শরীক নাই সেই রবের শরীক আছে। যারা 600 কোটি মানুষ যারা দাবি করেন, এই 600 কোটি মানুষের বিপরীতে আমার মতো একটা নগণ্য বান্দা ওই দরমুটিয়া বাঁশ গাছের ভিতরে, কাঁঠাল গাছের নিচে বসে, আম গাছের নিচে বসে, আর ক্ষেত খামারের মধ্যে বসে আমি যখন সুবহানাল্লাহ বলি, তার মানে হলো ওগো আল্লাহ, আমেরিকা তোমার সঙ্গে শরীক করে, ব্রিটেন অস্ট্রেলিয়া তোমার সঙ্গে শরীক করে, ওদের টাকা আছে তাই তোমার বদনাম দেয়, কিন্তু আমি তোমার নগণ্য বান্দা, আমার ক্ষেতের ভিতর থেকে বলে দিলাম ওরা তোমার হাজারো দোষ দিতে পারে, কিন্তু কোনো ধরনের দোষ তোমার নাই, তুমি বলে দোষ তো রুটি মুক্ত। তো আল্লাহ কি সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন? কিন্তু আমরা তো প্যারালাইজড হয়ে গেছি, আমাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোইতেই চায় না। আবার সুবহানাল্লাহ বললে অনেকে বলে মনে হয় কোনো ইসলামী দল করে মনে হয় নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরোয়, অনেকে মুসলমান, এটা বোঝাও যায় না। 4 দিন 5 দিন 1 সপ্তাহ 1 মাস ধরে থাকলাম, বেচারা মুসলমান কিনা তা জানি না। মানে 1 মাসের ভিতরে ওনার মুখ দিয়ে কোনোদিন আল্লাহ শুনি নাই, রসুলও শুনি নাই, সুবহানাল্লাহ শুনি নাই, কিছু শুনি নাই। 1 মাস পরে যখন আলাদা হয়ে চলে যাব, তখন জিজ্ঞেস করতেছে ভাই আপনার কি মানে ধর্ম কি আপনার, আপনি কোন ধর্মের অনুসারী? বলে কেন আমি তো মুসলিম। তো বলে আপনি 1 মাসের ভিতরে নামাজ কালাম তো পড়েন না, ওটার ব্যাপারে কথা বললাম না, কিন্তু আপনার তো কোনো কিছুই বুঝলাম না যে আপনি মুসলিম। আমার বিশ্বাস হচ্ছেন না, আপনি মনে হয় অন্য কোনো ধর্মের হইতে পারেন। কয় বিশ্বাস যদি না হয় তাহলে স্কুলের পিছনে চলো। এজন্য আমাদের জবানে এই শব্দগুলোকে জবানের সাথে ঝুলায় রাখতে হবে। তো ওই মানুষগুলো একসঙ্গে হয়ে মুসলিম শরীফের হাদিস প্রথম কি আমল করছে বলেন না একটু, সবাই বলেন। দেখছেন তাও বের হচ্ছে না মুখ দিয়ে, কারণ যেগুলি আমাদের চর্চা হয় ওগুলো আমাদের বের হয়। আমার জীবনের একটা স্বপ্ন আছে যে আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগে আমারে মক্কা মদিনায় নিয়ে যায়, এটা আমার খুব ইচ্ছা, আমি ওই জায়গায় মরতে চাই। এর কারণ হলো মক্কা মদিনার মানুষের খারাপ দিক থাকতে পারে, আমি খারাপ নিয়ে আলোচনা করবো না, আমার ওগুলো আলোচনা করার অধিকার নাই। তবে তাদের একটা ভালো গুণ, তারা যদি কারোর সাথে মারামারিও করে তাও আল্লাহর নাম নিয়ে করে। হজের মৌসুমে দেখছে 2 জন কিলাকিলি লাগছে, একটা কালো আর একটা সাদা, একটা ইয়ামেনি একটা ওটা নিগ্রো। তো প্রত্যেকটা কিল মারলো আর ঘুষি মারলো, প্রত্যেকটা ঘুষি দেওয়ার আগে কাছে আল্লাহ মানে আল্লাহ বলে তারপরে ঘুষিটা বসায় দেশ। পাহাড়ের ভিতরে বড় বড় করে লেখা সুবহানাল্লাহ। লিফটের মধ্যে দেখবেন লা তানসা যিকরাল্লাহ, আল্লাহ জিকির ভুলে যেও না, আল্লাহর নাম ভুলে যেও না, সুবহানাল্লাহ। ডাইনিং এ যাবেন ও জায়গাও সুবহানাল্লাহ। মানে সব জায়গায় তারা উঠতে বসতে, গাড়ি চালাচ্ছে ড্রাইভারের জবানের ভিতরে, দোকানদারি করে দোকানদারের জবানের ভিতরে আল্লাহর নাম থাকে। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের দেশ এক দীর্ঘ সময় ধরে ইসলামী শব্দগুলোর চর্চা না থাকার কারণে এখন সুবহানাল্লাহ এটাও আমার কাছে অপরিচিত মনে হয়। অথচ মুসলিম হিসেবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এ শব্দ সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে একজন মুসলমান হিসেবে এ শব্দকে গলার মালা বানানো দরকার। বলেন সুবহানাল্লাহ। সন্তুষ্ট হবেন কে? কতটুকু সন্তুষ্ট হবেন? 100 লোকের ভিতরে একজন আপনার প্রশংসা করছে, আপনি তার প্রতি যত সন্তুষ্ট,
600 কোটি মানুষের বিপরীতে আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ আপনার উপরে ওই পরিমাণ সন্তুষ্ট। এক নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কি আমল করেন? এই আমলগুলো যদি আমার মনে থাকে, লাস্টে একটা পরীক্ষা নেব, যিনি পারবেন তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। ঠিক ধারাবাহিকতা ঠিক রেখে আমি যেভাবে বলবো এইভাবে বলতে হবে। ফেরেশতারা বলেন দ্বিতীয় তারা আরেকটা আমল করেন। দ্বিতীয় নম্বর আমল হলো ওয়ায়ুকাব্বিরুনাকা। পৃথিবীর মানুষ যখন তোমার উপরে নিজেদের দাবি করে, ওই মানুষগুলো এক জায়গায় হয়ে বলতেছে পৃথিবীর কেউ বড় না, সব থেকে বড় হলো আমার আল্লাহ। তার আমলের রূপ হলো আল্লাহু আকবার বলা। কি বলা? আল্লাহু আকবার। শুধু আযানে চলবে না, রাজনীতির মাঠ আলোকিত হবে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে। আপনি নিচ থেকে উপরের দিকে উঠবেন, আপনার জবান থেকে আল্লাহু আকবার বের হবে। আপনি নদীর ভিতর থেকে সমতল জমিনের ভিতরে উঠবেন, জবানের ভিতরে আল্লাহু আকবার থাকবে। বলে মানুষ আল্লাহকে নিজের নিচে রাখতে চায়, কিন্তু আমার মতো একজন মানুষ আমি যখন কোথাও এক জায়গায় হয়ে এই কথা প্রমাণ করার চেষ্টা করব সব থেকে বড় হলো আমার আল্লাহ, তখন আমার আল্লাহ আমার উপরে বড় সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু বলেন। আজান ছাড়া, নামাজ ছাড়া আল্লাহু আকবার বলা মুসলমান তালাশ করে পাওয়া কঠিন। এবং সব থেকে বড় দুর্ভাগ্য হলো যারা রাজনীতি করেন তারা রাগ করবেন না, আল্লাহু আকবারকে বিদায় করে দেওয়ার জন্য এগুলো যেন মুসলমান ব্যবহার না করে, এই জন্য বলা হয় যে আল্লাহু আকবার এটা হলো রাজনৈতিক স্লোগান। কেউ যদি আল্লাহু আকবারকে রাজনৈতিক স্লোগান বলে, সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার এটা হলো মুসলমানের আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা পবিত্র বাক্য। এ বাক্যের মাধ্যমে দুনিয়া অসন্তুষ্ট হবে, মালিক সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ সন্তুষ্ট হবেন। এক নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আল্লাহু আকবার। ফেরেশতারা বলে আল্লাহ ওরা 3 নম্বরে আরেকটা আমল করেন। আমি হাদিসটা শেষ করে ওইদিকে যাই। বলে কি আমল? হাদিসের মধ্যে আসছে ওয়ায়ুহাল্লিলুনাকা। ওয়ায়ুহাল্লিলুনাকা এটার আমলের রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এখন ইলাহ মানে কি? ইলাহ মানে হলো, ভালো করে কানের ভিতরে ঢোকান, মাহে রমজান হৃদয়টাকে একদম উন্মুক্ত করে দেন, খুলে দেন এই কথাগুলো ঢোকার জন্য। ইলাহ মানে হলো যে কোনো ধরনের সুবিধা অসুবিধার মুহূর্তে দৌড়ায় মানুষ যেখানে যে আশ্রয় নেয় তাকে বলা হয় ইলাহ। এইরকম আশ্রয় নেওয়ার জায়গা আমার জন্য পৃথিবীর কোন রাজা বাদশাহ না, আমার জন্য আশ্রয় নেওয়ার জায়গা একটা, সেইটার নাম কি জোরে বলি? এই মানুষগুলো এক জায়গায় হয়ে এই কথার ঘোষণা দিচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যাওয়ার জায়গা একটাই, সে কে? জোরে বলেন। আমাদের বিপদ হইলে কেউ দৌড়ায়। একটু আগে একটা জিনিস দেখলাম, আমার খুব ভালো লাগছে। মশার কয়েলের গায়ে লেখা মোদি মশার কয়েল। আমাদের অবস্থা হলো কেউ যদি বিপদে পড়ে এক গ্রুপ দৌড়ায় মোদির কাছে, আর এক গ্রুপ দৌড়াবে কিছু মানুষ আছে আমেরিকার কাছে। কিন্তু মুসলমান তার জীবনে কখনো যদি কোনো জায়গায় ঝামেলায় পড়ে যায়, সে ঝামেলার যত মর্মান্তিক ঝামেলা হোক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয়, মুসলমান দৌড়ায় যাবে কার কাছে? বলেন না, আল্লাহর কাছে। সামনে নদী, পানি আর পানি, পিছনে শত্রু বাহিনী,
মাঝখানে আমি। হযরতে মূসা আলাইহিস সালামকে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। সাথীরা বলে, হে নবী মূসা, আমরা তো আপনার কথা মতো এদিকে আসলাম, তো আপনি কি রাস্তা ভুল করে এদিকে আসছেন কিনা? ফালাম্মা তারা আল জামান, মূসা আলাইহিস সালাম এবং তার লোকজন পিছনে তাকায় দেখে ওই যে ফিরাউনের বাহিনী আসতেছে, আর ফিরাউন দেখতেছে ওই যে মূসার বাহিনী, সামনে নদী, পালানোর কোনো রাস্তা নাই, ডাইনে বামে পিছনে গেলেই ধরা পড়বে। খুব খেয়াল করে মূসা আলাইহিস সালামকে তার সাথীরা বলল যে এখন আমাদের উপায় কি? মূসা আলাইহিস সালাম বললেন, শোনো, তোমাদেরকে আমি স্পষ্ট ভাবে বলি, আমার এরকম পরিস্থিতিতে আমার যাওয়ার জায়গা আছে। বলে কোথায়? বলে ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আমি আর তুমি দেখতেছি সামনে রাস্তা নাই, কোন দিকে যাব, কিন্তু আমার সাথে আমার আল্লাহ আছেন, ওই আল্লাহ আমাকে দেখায় দেবেন যে কোন দিকে যেতে হবে। তো ঠিক সাগরের একদম পাড়ে চলে গেছে। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মাটির রাস্তা এই পর্যন্ত শেষ, এখন পানির রাস্তা শুরু হবে। আনিদ্রিব বিআসাকাল বাহর, তুমি তোমার লাঠি দিয়ে পানির উপরে বাড়ি মারো, বাকি যে রাস্তা দরকার সেটা আমি বানায় দিচ্ছি। পানির উপরে বাড়ি মারছে, রাস্তা হয়ে গেছে। একটা রাস্তা হয় নাই, বিশাল বিশাল বড় বড় 12টা রাস্তা হয়ে গেছে। দুই রাস্তার মাঝে কাত্তাউদিল আযীম, বড় বড় পাহাড়ের মতো আইল্যান্ড। সেই রাস্তা দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম তার লোক নিয়ে পার হয়ে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়বে, যাওয়ার জায়গা অন্য কোনো জায়গায় না। মা বিপক্ষে, আব্বা বিপক্ষে, নমরুদ বিপক্ষে, সবাই বিপক্ষে, আগুনের মধ্যে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে বলে, নমরুদ পারবা না, কারণ এ জাতীয় পরিস্থিতিতে আমার একটা যাওয়ার জায়গা আছে, সেই জায়গার নাম কি? আল্লাহ। শোনো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বুখারী শরীফের হাদিস। বলে এই আগুনের মোকাবেলায় আর তোমার চক্রান্তের মোকাবেলায় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। যাওয়ার জায়গা আল্লাহ। হয়তো আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল দুর্বল, আমরা পেরে উঠি না, বুঝি না, কিন্তু মাহে রমজানে কষ্ট করে সময় নিয়ে আসছি। আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝ দান করুক। সুবিধা অসুবিধা জীবনে আসবে, এ কথা বলা যাবে না যে অসুবিধা আসবে না। নবীর জীবনেও অসুবিধা এসেছে। ঘরের চতুর্দিকে কাফেররা ঘিরে দাঁড়ায় আছে, আল্লাহর উপরে ভরসা করে বের হয়ে গেছে। গারে সাউর পাহাড়ের এক গুহার ভিতরে, অল্প একটু গুহা, উপর থেকে নিচে দেখা যায়, নিচ থেকে উপরে দেখা যায়। সেই গুহার ভিতরে আবু বকরকে নিয়েছিলেন। উপরে শূন্য, কাফেররা দাঁড়ানো, নিচের দিকে তাকাইলেই দেখে ফেলাবে। হযরত আবু বকর বারবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তাকাইলেই আমাদেরকে দেখবে। আল্লাহ তাআলা বলেছেন, না, দেখতে পাবে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের যাওয়ার জায়গা আছে, এই গুহার ভিতরে আমাদের সাথে আল্লাহ আছে। যুবক ভাইরা, এটা সব জায়গায় এই অভ্যাস করা, সব জায়গায়, সব জায়গায় এই অভ্যাস করা যে আমার আল্লাহ আছে, আমি আমার আল্লাহকে দেখেছি, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আমাকে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর দিকে চলে যাওয়া। কারণ এই দুনিয়ার, জাগতিক দুনিয়াতে দৌড়ে কোথায় যাবেন, কার কাছে যাবেন? যার কাছে যাবেন সেই তো বিপদে আছে। আপনি মামলা খেয়ে যার কাছে গেছেন, তার নামে তো আপনার থেকে বেশি মামলা আছে। আপনি টাকার জন্য যার কাছে গেছেন, আপনার থেকে সে বড় টাকার ভিখারি। আপনি বিপদগ্রস্ত হয়ে যার কাছে গেছেন, আপনার থেকে সে আরো বিপদ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। এজন্য আমার কষ্টের কথা আমি একজনকে বলবো, তার নাম কি? বলেন, আমাদের যাওয়ার জায়গা কি? আমাদের যাওয়ার জায়গা আমার আল্লাহ। আল্লাহ। আমরা যারা মাদ্রাসায় পড়াই, আমরা ওই যে যাকাত, ফিতরা এবং এককালীন দান, এগুলো মাদ্রাসার জন্য, মাদ্রাসা থেকে আমাদের দায়িত্ব দেয়। গরিব মিসকিন ছেলেদের জন্য শহরে বিভিন্ন ধনী লোকের কাছ থেকে যাকাত ফিতরা আনার জন্য আমরা যাই। তো আমরা যে যাকাত ফিতরা আনতে যাই, গরিবের কাছে তো আর যাই না, যাই নাকি? যে যাকাত দেয় না তার কাছে যাব?
যিনি ধনী তার কাছে যাব না? তো খুলনা শহরে অনেক বড় বড় ধনী মানুষ অনেক দিন থেকে খুলনায় আসি, তারা পরিচিত, সালাম দিয়ে যায়, ভাই আমাদের মাদ্রাসায় কিছু জাকাতের টাকা দেন। তো সে যাওয়ার পরে বলতেছে যে ভাই আসছেন যখন ভালো হয়েছে, আমি তো মনে করছিলাম যে এশার নামাজ আপনার ভার্সিটিতে যে পড়ব, মানে অনেক সময় এরকম হয়, তা আপনি আসছেন খুব ভালো হয়েছে। তো এখন মনে করেন টাকা দিল, লেখেন এই কয় টাকা দিলাম, টাকা রিসিপ্ট লিখে দিলাম। তো রিসিপ্ট লেখার পরে উঠে আসবে, যে তা উঠে আসার আগে বলতেছে ভাইজান আসছেন যখন একটু আমার গায়ে একটু ফু দিয়ে দেন। তো ফু দিয়ে দেব, মাথায় হাত দিয়ে ফু দিলাম। মানে এরকম ঘটনা ঘটে, মানে একদম আমি ঘটছে কারণ নাম বলতেছি না। তো এখন ফু দিয়ে দিলাম, কি জন্য ফু দিলাম? তা বলতেছে বলেন না, অনেক ঝামেলার মধ্যে আছে। কি ঝামেলা একটু বলেন তো? তা বলতেছে যে আসে অনেক কথা, সব কথা তো সব বলা যায় না, আসে বেশ একটু ঝামেলার মধ্যে। তো বলেন কি ঝামেলা? তো এরপরে সে যে সমস্ত ঝামেলার মানে লিস্ট এটা বলা শুরু করছে, তাতে ওই জায়গার থেকে বিদায় নিয়ে বাড়ি যায় কঠিন হয়ে গেছে। মনে চাচ্ছে যে জাকাতের টাকাটা ওনার ফেরত দিয়ে দিই। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। আমি কোনো ঝামেলার কথা বললাম না, বললে রমজান নষ্ট, অনেকে খারাপ মনে করবে। অনেক ভালো ভালো ডাক্তার, আপনি কেশবপুরীর থেকে দৌড়ায় গেছেন ডাক্তার দেখাবেন, সিরিয়াল পাচ্ছে না, বসে আছে, ভাই একটু বলে দেন আমার একটু দেখুক। ডাক্তারের জিজ্ঞাসা করা হলো, ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন? যে হুজুর কেমন আছেন? তো ওই যে আমার এলাকা থেকে একটা রুগী আসছিল, যদি একটু মেহরবানি করে দেখে দিতেন, ওনার এলাকায় যে আবার ইফতারি করবে। আচ্ছা ঠিক আছে দেখে দিচ্ছি। তো এরপরে ডাক্তার বলতেছে হুজুর একটু দোয়া করেন, খুব অসুবিধার মধ্যে আছে। কি অসুবিধা বলেন তো? বলছে রুগী টুগী খুব কম, চেম্বার খরচ উঠতেছে না, ঈদে অনেক টাকা দরকার। নাইকা আপনি এমন একটা লোকের নাম বলেন যে লোকের কোনো অসুবিধা নাই, কিন্তু অসুবিধা আমারও আছে। কিন্তু আমার অসুবিধাগুলো আমি শেয়ার করব, ভাগাভাগি করব, আমি এগুলো নিয়ে পেশ করব একজনের কাছে, তার নাম কি জোরে বলেন? কিন্তু আমরা শিখছি এখন উল্টো। পৃথিবী যেভাবে চলে আমরা ওইভাবে চলি। আমরা গুলো কেউ যাচ্ছি পাকিস্তানে, কেউ আমেরিকায়, কেউ ইন্ডিয়া, কেউ সৌদি, কিন্তু আমরা মসজিদে যাব না, আল্লাহর কাছে যাব না, আমরা আল্লাহর কাছে বলবো না। তো 1 নাম্বার আমল, 2 নাম্বার, 3 নাম্বার 100 টাকা নেওয়া লাগবে, 3 নাম্বার। 4র্থ নাম্বারে আর একটা আমল, আমি আশা করব এই আমলগুলোকে আমি ব্যক্তিগতভাবে করার চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। তার কারণ আমলবিহীন জিন্দেগির কোনো দাম নাই। আমল করার ক্ষেত্রে কাউরে ভয় করবেন না। আমল করার কারণে যদি রাজনৈতিক পথ চলে যায় যাবে, কিন্তু আমলবিহীন জিন্দেগি চতুষ্পদ প্রাণীর জিন্দেগির মতো, আমলবিহীন জিন্দেগি হবে না। সব জায়গায় আমলগুলো করা। 4র্থ নাম্বার, হাদিসের মধ্যে যেটা আসছে, ওয়ায়াহমাদুনাকা, হে আল্লাহ তোমার ওই বান্দারা এক জায়গায় হয়ে তারা 4র্থ আরেকটা আমল করেছে, সেটা হলো তারা মাঝে মধ্যে মুখ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে, আলহামদুলিল্লাহর অর্থ কি? সমস্ত প্রশংসা কার? প্রশংসা সবই আছে না গজল, প্রশংসা কার? কিন্তু আল্লাহর প্রশংসা বাদ দিয়ে বান্দার যখন বান্দা প্রশংসা করে, ওই আরশ তখন থরথর করে কাঁপতে থাকে। আপনি আমারে বাদ দিয়ে, আমার প্রশংসা বাদ দিয়ে আমার ড্রাইভারের প্রশংসা করলে সেটাই আমি মেনে নিতে পারি না। আমার প্রশংসা বাদ দিয়ে আমার সহকারী ইমাম, আমার পেশ ইমাম, আমার মুয়াজ্জিন, আমার অধীনস্থদের প্রশংসা করলে আমি মেনে নিতে পারি না। আল্লাহ বলেন আমি তোরে খাওয়াই, আমি তোরে ঘুম দেই, আমি তোরে সব করি, তুই আমারে বাদ দিয়ে প্রশংসা কর পল্টু মিয়া, বুঝবি পল্টু পালাবে, তুইও পালাবে, সব শেষ। প্রশংসা করবেন কার?
আরো জোরে বলেন। বলেন, 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আল্লাহু আকবার, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নম্বরে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কি কোনো আমল তোমরা শুনছো? বলে না না। বলে আর কি শুনছো বলো? বলে 4টা আমল করার পরে তোমার বান্দারা 3টা জিনিস তোমার কাছে চেয়েছে, তুমি দিবা কিনা? বলে কি কি চাই বলো? বলে ইয়াসআলুনাকা জান্নাতাকা, তারা তোমার কাছে তোমার জান্নাত চায়। আর 2 নম্বরে ওয়ায়াস্তাজিরুনাকা মিন নারিকা, তোমার কাছে তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। ওয়ায়াস্তাগফিরুনাকা, আর জীবনের সমস্ত গুনাহগুলো থেকে তারা ক্ষমা চায়। তার মানে তারা বলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আর তারা বলে আস্তাগফিরুল্লাহ, তার মানে ক্ষমা চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। প্রিয় মুসলমানেরা, আমার আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, তোমরা যা যা বললে সব আমি জানি। আমার বান্দা আমার কাছে 3টা জিনিস চেয়েছে, আমি 1 নম্বরে তোমাদেরকে জানাই দিলাম। কদ গফারতু লাহুম, ওই মজমার ভিতরে তোমরা যেখান থেকে আসছো আমার যত বান্দা সেখানে বসা ছিল, ওই সব বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই মজমা জুড়ে আমরা যারা আছি সবাই আল্লাহ কি করে দিবেন? সে এত তাড়াতাড়ি? অসুবিধা কি? অসুবিধা কি? আমরা ক্ষমা করতে দেরি করি, আমার আল্লাহ দেরি করেন না, সবাই ক্ষমা করে দিলাম। 2 নম্বরে আমার বান্দারা আমার কাছে জান্নাত চাই। আতাইতুহুম মা সাআলু, আমার বান্দারা আমার কাছে জান্নাত চাচ্ছে, জান্নাতও দিয়ে দিলাম। খেয়াল করেন আমার দিকে। আমার বান্দারা আমার কাছে জাহান্নাম থেকে পানা চায়। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, যে জাহান্নাম থেকে পানা চাচ্ছে আমি আল্লাহ ওই জাহান্নাম থেকেও তাদেরকে মুক্তি দিয়ে দিলাম, ক্ষমা করে দিলাম, জান্নাত দিলাম, জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। এই পর্যন্ত হাদিসটা শেষ হইলে তো ঠিক ছিল, কিন্তু হাদিস এই পর্যন্ত শেষ হয় নাই। যে আল্লাহ পাক বললেন তাদের সবাইরে মাফ করে দিলাম, ফেরেশতারা বলে উঠছে, ওগো আল্লাহ সবাইরে মাফ করলে, কিন্তু ফীহিমা ইন্না ফীহিম আব্দুল ফুলানুল খাত্তা, ওই বসে থাকা মানুষগুলোর ভিতরে তোমার এক বান্দা আসে, সে তো প্রচন্ড রকম পাপী, তুমি কি তারাও ক্ষমা করছো? একজনের ব্যাপারে কয়জন? এই আপনাদের বলছি যে সবাইরে মাফ করে দেবেন, কিছু লোকজনের আছে মাফ করলেও সমস্যা, যে এরে আল্লাহ মাফ করবে কেন? আমরা বাংলাদেশি তো, আমাদের সব জায়গায় সমস্যা। আমারে মাফ করে দিক, আপনার সহ্য হবে না, আপনারে মাফ করুক, আমার সহ্য হয় না। এই জন্য আমি আল্লাহরে মাঝে মধ্যে দোয়া করি যে আল্লাহ যেন কিয়ামতের ময়দানে বাংলাদেশিদের কোনো দায়িত্ব না দেয়, কারণ বাংলাদেশিদের দায়িত্ব দিলে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এরা দেখলে দরজাই খুলল না। আমাদের নজরে তো কেউই ভালো না, সব খারাপ, আমিও খারাপ। তো এখন ফেরেশতারা বলা শুরু করছে, আল্লাহ ওই জায়গায় তো একজন বান্দা আছে খুব খারাপ, তুমি কি ওরেও মাফ করবে নাকি? তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ওই খারাপ বান্দা যার ব্যাপারে তোমাদের প্রশ্ন বাধা, সে ওই জায়গায় আসলো কোথা থেকে? ওইখানে তো সবাই ভালো বান্দা, ওইখানে তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো যারা বলে তারা কি ভালো না খারাপ? তারা তো অনেক ভালো, তো তাদের ভিতরে খারাপ লোক কোথা থেকে আসছে? তো ফেরেশতারা কি জবাব দিল? হাদিসের মধ্যে আসছে, আমি হাদিসটা পড়ি আর আমার অনেক কিছু মনে হয়। বলে ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, বলে ওই যে ভালো মানুষগুলো যারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ এটা বলতেছিল, ওই লোকগুলো যেখানে বসা ছিল ওই খারাপ লোকটা ওই পাশ দিয়ে যাচ্ছিল। তো পাশ দিয়ে যেতে গেলে
ওই চিন্তা করছে এই লোকগুলো এই জায়গায় বসা, তো আমি একটু এদের সাথে বসে যাই। এখন এই খারাপ লোকটা কেন বসলো এর বিভিন্ন কারণ হতে পারে, যেমন আমি কারণ বোঝাই। দেখছে যে ওই জায়গায় তবারকের প্যাকেট আছে, তা চিন্তা করছে ওয়াজ তো শুনবো না, তবারকের প্যাকেটটা নিয়ে যায়, এটাও হইতে পারে। আবার এমনও হতে পারে যে এটা এক গ্রামের মাহফিল, ওর বাড়ি হলো আর এক গ্রামে, তো ওর একা একা যাইতে ভয় লাগতেছে কালীবাড়ি দিয়ে, চিন্তা করছে শ্রীরামপুরের কেউ হয়তো এখানে থাকলেও থাকতে পারে, ওয়াজের শেষে একসাথে যাবা নেই, এই জন্য বসে। ও আসলে ওয়াজ শোনার জন্য বসে না, আসেন এরকম অনেক লোক বিভিন্ন যে কোনো কারণে বসছে। তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শোনো, তোমাদের জান নিয়ে আপত্তি, ওয়ালা হু গফারতু, ওই লোকটাকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। মানে জান নিয়ে আপত্তি তারে ধরে মাফ করলাম, এবার তারে স্পেশালি বললাম যে ওরেই মাফ করে দিলাম। তো এখন ফেরেশতারা সব নিস্তব্ধ হয়ে গেছে, কোনো কথা নাই। আর কি হলো, ওর মতো পাপিরেও মাফ করে দিলেন আল্লাহ। তো আল্লাহ তাআলা তখন যা বলছিলেন সেটাই হাদিসের মধ্যে আসছে, সেটাই আমার বলার উদ্দেশ্য। এত সময় যা বলছি এগুলো উদ্দেশ্য না। কি বললেন জানেন? হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। সুবহানাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, কোরআনের কথা আলোচনা করা, ইসলামের কথা আলোচনা করা, নামাজ নিয়ে আলোচনা করা, যাকাত নিয়ে আলোচনা করা, কোরআনের আইন বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করা, এই কথাগুলো যারা আলোচনা করেন এই মানুষগুলো এত দামি হয়ে যান, এত দামি হয়ে যান, এদের সাথে যারা বসবে সে কে এইটা দেখার দরকার নাই, যারাই বসবে দামি লোকের কারণে তারাও দামি হয়ে যাবে। এবার বোঝেন যে আমরা কত দামি, আমরা যারা বসছি আমরা কত দামি। এই দামের মাপকাঠি এটা কোনো পীর দেয় নাই, এই দামের মাপকাঠি আমার মতো কোনো মুফতি মুহাদ্দিস দেয় নাই। আমরা যে দামি, আপনারা যে দামি, দিন নিয়ে যারা আলোচনা করেন, ইসলাম নিয়ে যারা কথা বলেন, এরা যে দামি, এদের দামির ব্যাপারে, দামি হওয়ার ব্যাপারে সার্টিফাই দিয়েছেন কে? বলেন না কে? সুতরাং আমরা এখানে বসছি বেদামি হওয়ার জন্য না, বরং কি হওয়ার জন্য? জোরে বলেন। সুতরাং এই চারটা আমল আমরা ধরে রাখতে পারবো না ইনশাআল্লাহ। অনার্থক কথা বলে লাভটা কি? কোনো লাভ নাই। মানুষ এখন আল্লাহকে মানতে চায় না, আল্লাহর কথা বলে। চারটা আমল মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি আর বলবো না, শেষে আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দামি মানুষের সঙ্গে, আপনারা অনেক দামি, আপনাদের মতো দামি মানুষের সঙ্গে রমজান মাসের এই ভরা দুপুর, প্রচন্ড গরম, আল্লাহ আমার মতো কম দামি মানুষদের বসার সুযোগ করে দিয়েছেন। আশা করা যায় আপনাদের দামে আমিও দামি হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো এখন মাহে রমজান, কোরআনে কারীমের ছোট একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। কিছু বলতে না পারলেও এই চারটা আমল বাড়িতে নিয়ে যান, রমজান মাস এটা চালানোর চেষ্টা করেন, ইনশাআল্লাহ দেখবেন মানসিক অবস্থার পরিবর্তন আসবে। ইসলামের আলোয় আলোকিত জীবন যদি গ্রহণ করা যায়, ইনশাআল্লাহ সর্বদিক থেকে আল্লাহ তাআলা শান্তি দিবেন ইনশাআল্লাহ। সুবিধা অসুবিধার মধ্যেও মজাদার এক জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, সবাই আপনারা রোজা, এটাই আমার ধারণা। সুবিধা অসুবিধার কারণে কেউ রোজা নাও রেখে থাকতে পারেন, সেটা ভিন্ন, সেটা আমি জাস্টিফাই করার জন্য এখানে বসি না। আমি ধরে নেব যে আমরা সবাই রোজাদার, সবাই আমরা নামাজি, সবাই আমরা দিনদার। আমরা নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, রোজা রাখা যেগুলো করি, এগুলি সবগুলো এই কোরআনের বিধান। কিসের বিধান বলেন? এই কোরআনে কারিমে ঠিক যে ইবাদত বন্দেগীগুলো আমরা করি, এই জাতীয় আর অনেক বিধান এই কোরআন শরীফের মধ্যে আছে। আছে না বাবা? চোরের হাত কাটা, জিনাকারীদেরকে কঠিন দণ্ডে দণ্ডিত করা,
ব্যবসা বাণিজ্য হালাল পলিসিতে করা, রাজনীতি কোরআন হাদিস যেভাবে বলে সেইভাবে করা, এগুলো সবের ভিতরে আছে। এক কথাই বলবো যে ইসলামের অনেক বিধান দিয়ে আল্লাহ কোরআনে কারীমকে সাজিয়েছে। আচ্ছা, এই কোরআনে কারীম যদি আমি মেনে নেই, এই কোরআনে কারীম আমি মেনে নিলাম ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে, সব জায়গায় এটা আমি মেনে নিলাম, এটার ভিতরে যা আছে ওই অনুযায়ী আমি চলবো, এর বাইরে আমি চলবো না। এতে কি আমার লাভ না লস? কি এই ওয়াজের ময়দানে বলতেছেন না সব জায়গায় বলতে পারবেন? হ্যাঁ, এটা মেনে নিলে আমার লাভ না লস? এটা যদি আমি মানি, এই কোরআনে কারীম যদি বাংলাদেশের আইনে, বাংলাদেশের যে আইন বুক আছে, এই আইন বুক যদি এই কোরআনটা হয়ে যায়, আফগানিস্তান যেমন বলছে যে আমার দেশের আইন হলো কোরআন, আমাদের দেশের রুলস কি, তো এই বাংলাদেশের আইন যদি কোরআন হয়ে যায়, এতে কি বাংলাদেশের লাভ হবে না লস হবে? কিছু মানুষের ধারণা এটা মানলে যে মানবে সে ক্ষতির মধ্যে পড়বে, কোন পরিবার মানলে পরিবারের ক্ষতি হবে, কোন সমাজ যদি কোরআন মেনে চলে সমাজের ক্ষতি হবে, এটা ধারণা। কোন রাষ্ট্র যদি এটা মানে ওই রাষ্ট্রের ক্ষতি হবে, কোন দল যদি এটা মানে ওই দলের ক্ষতি হবে, এটা ধারণা কিছু মানুষের। এবং এই ধারণা এক জামানায় ছিল রাজধানীতে, এই ধারণা গ্রাম অঞ্চলে ছিল না। কথাগুলো বোঝার জন্য বলতেছি খুব গভীর থেকে। এক জামানায় কোরআনে কারীম মানলে ক্ষতি হবে, এই ধারণা ছিল এক জামানায় রাজধানীতে। ইহুদি খ্রিস্টানের চক্রান্তের কারণে রাজধানীর থেকে সর্বপ্রথম এসি গাড়িতে এই চিন্তা সাপ্লাই দেয় বিভাগীয় শহরে, বিভাগীয় শহর থেকে এটা সাপ্লাই দেওয়া হয় জেলা শহরে, জেলা শহর থেকে সাপ্লাই দেওয়া হয় থানা শহরে, থানার থেকে দেওয়া হয় প্রত্যেকটা ইউনিয়নে, ইউনিয়ন থেকে এই ধারণা পাঠানো হয়েছে ওয়ার্ডে ওয়ার্ডে, ওয়ার্ডের থেকে এখন এই ধারণা চলতেছে প্রত্যেকটা মাথায় মাথায়, যে কোরআন মানলে আমরা পিছায় যাব। রাগ করবেন না আপনারা, মাহে রমজান, শুধুমাত্র রোজার কথা বলবো না, শুধুমাত্র নামাজের কথা বলবো না, একদম সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত কোরআনে কারীম জুড়ে আল্লাহ পাক মানুষের জন্য যত বিধি বিধান দিয়েছেন, এই বিধি বিধানগুলো যদি আমরা মেনে চলি আমার আল্লাহর কোনো লাভ নাই। আমি যদি এই বিধি বিধানগুলো মেনে চলি, শুনে রাখেন আল্লাহর কসম দিয়ে বলতেছি, কোরআনের আলো যদি আমি আমার নিজের যদি আলোকিত মানুষ বানাতে পারি, আমার পরিবার যদি কোরআনের আলোয় আলোকিত মানুষ হয়ে যায়, আমার সমাজ যদি কোরআনের আলোয় আলোকিত মানুষ হয়ে যায়, আমার রাষ্ট্র যদি কোরআনের আলোয় আলোকিত মানুষ হয়ে যায়, আমার রাজনীতি যদি কোরআনের আলোয় আলোকিত রাজনীতি হয়ে যায়, আল্লাহর কসম দিয়ে বলতেছি যে যতটুকু আলোকিত হবে এই কোরআনের দ্বারা এই জমিনে সে ততটুকু উপকৃত হবে। আমি মানবো আমার লাভ হবে, আমি মানবো না আমার ক্ষতি হবে। এর কোনো বিকল্প কোনো কথা জানি না, বুঝি না, বলিও না। এটাকে লোড মনে করব না, এটাকে বোরিং মনে করব না, এটাকে ভারী মনে করব না। এটা আমার জন্য, এটা আমার জন্য। ধরুন উদাহরণ দিলে বুঝতে সুবিধা, আমার গাড়িতে ব্লুটুথ থাকে, ব্লুটুথ যদি গাড়ির ভিতরে থাকে, গাড়ির যাত্রীদের জন্য, ড্রাইভারের জন্য, আমার জন্য, আমার গাড়ির জন্য ব্লুটুথ যেটা আছে, গাড়ির কাগজপত্র পেপারস যেগুলো আছে, এগুলো ক্যারি করা কঠিন, বহন করে নিয়ে বেড়ানো কঠিন। ওইটার জন্য আলাদা ব্যাগ লাগে, এটা গাড়ি ঝুলানো লাগে, অনেক ঝামেলা আছে, বছরে বছরে এক গাড়ি টাকা দেওয়া লাগে। কিন্তু গাড়িতে যদি ব্লুটুথ থাকে, এটা গাড়ির জন্য আর গাড়ির যাত্রীদের জন্য ভালো না খারাপ? কি বলেন? কতটুকু ভালো? 100 ভালো।
কোনো পুলিশের বামের ক্ষমতা নাই আমার গাড়িকে নিয়মের বাইরে 5টা মিনিট দাঁড় করায় রাখা, কারণ আমার পেপারস একেবারে ঠনঠনে, দেখাইলে ছেড়ে দিতে হবে, দেখতে চায় না, দেখলে ছেড়ে দিতে হবে বাধ্য। কিন্তু যদি বুদ্ধি করে কোনো মাথা মোটা ড্রাইভার মনে করে গাড়ির ভিতরে একটা ব্যাগ জন্মে, এটা আবার হাতে করে বহর করা লাগবে, একটা বাড়তে ঝামেলা, কাগজটা আস্তে করে নিয়ে আমার রুমে রেখে আসছে, গাড়িতে রাখলো না। এই গাড়ি খুলনা থেকে কেশবপুর তো দূরের কথা, গল্লামারি ব্রিজও পার হতে পারবে না, পুলিশ আটকায় দেবে। ঠিক আপনার রাজনীতি, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার পরিবার, আপনি যদি আল্লাহর দেওয়া বিধানকে আপনার কাছে রাখতে না পারেন, আপনার রাজনীতি ঠেকে যাবে, আপনার ব্যবসা ঠেকে যাবে, ঠেকবে। লিখে রাখেন স্বর্ণাক্ষরে ঠেকবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয়তো আপনি জীবদ্দশায় ঠেকবেন, না হলে কবরে গেলে ঠেকে যাবে। এখন তো জীবদ্দশায় ঠেকে যাচ্ছে। 54 বছর ধরে রাষ্ট্র ক্ষমতা চালায়, 1-2 বছর না, 54 বছর এক নাগাড়ে এক পরিবার, সিরিয়ার বাশার আল আসাদ, শুধুমাত্র এই কোরআনে কারিমের বিপক্ষে যাওয়ার কারণে 54 বছর পর সাজানো সংসার ফেলে পালিয়ে গেছে, পরনের জামাটাও নিতে পারে না। সুতরাং আপনাদের কাছে আমার মাহে রমজানের এই ক্ষুধার্ত ক্লান্ত কণ্ঠে ভরা কণ্ঠের আওয়াজ, পিছনে যা গেছে গেছে, আগামী সময়টা আল্লাহর কোন বিধানকে নিজের জন্য বোরিং মনে না করা, এটাকে লোড মনে না করা, আমার জন্য পানিশমেন্ট মনে না করা, বরং নামাজকে যদি গলার মালা বানাতে পারেন, মাহে রমজানের রোজার শিক্ষাকে যদি গলার মালা বানাতে পারেন, কোরআনে কারিমের আইনকে যদি নিজের গলার মালা বানাতে পারেন, এই আইন দিয়ে যদি নিজের আলোকিত করতে পারেন, সমাজ এবং রাষ্ট্রকে কোরআনের আইনের আওতায় আনার জন্য আপনার জীবনের সবটুকু দিয়ে যদি আপনি চেষ্টা করতে পারেন, একদম আল্লাহর কসম দিয়ে বলতেছি, সারাদিন রোজা রাখলেই লোকজন যদি জানে আপনি রোজাদার, বিকাল বেলায় মসজিদের সামনে ইফতারির প্লেটটা যেমন সম্মানের সাথে দেয়, আপনি যদি একটু কষ্ট করে কোরআনে কারিমকে মাথায় নিয়ে চলতে পারেন, আল্লাহর দেওয়া বিধানগুলিকে নিজের জীবনের জন্য কল্যাণকর মনে করে এই বিধানগুলিকে ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে সকল জায়গায় যদি বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলি, আমার আল্লাহ আপনাদের দূরে সরায় দিবেন না। বরং কোরআনে কারিমের ঘোষণা, আমার আল্লাহ পাক বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَمَن يَتَّقِ اللَّهَ। বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আঙ্গিকে বলে বলে আমাদেরকে বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ, আমার দেওয়া বিধানগুলি মেনে নাও, আমার হুকুমের সামনে নিজেরে পেশ করে দাও। এই দুনিয়ার জীবনে কোথাও তুমি বাধাগ্রস্ত হবা না, বাধা আসবে যেখানে আমি আল্লাহ বের হওয়ার রাস্তা সেখানে দেখায় দিব। এটাকে আপন করে নাও, লোড মনে না করা। ধরুন মাহে রমজানের রোজা, অনেক বুদ্ধিমান আছে রোজা রাখে না। ভাই রোজা রাখেন না কেন? এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, সব কথা কি আর আমি আপনার কাছে বলবো? মানে এমন ভাবে বলে, মাঝে মাঝে 2-3টা ইংরেজি শব্দ লাগায়। এটা আপনি স্বাধীনতা আছে, আমি রাখতেও পারি, নাও পারি। হাই হাই, রোজা রাখেন না? বলে কেন, আমি রোজা রাখবো কেন? বলে মানে এমন ভাবে বলে যে মনে হয় যে তখন আমার রোজাটাও আমি কিছু খেয়ে ভেঙে ফেলাই। মানে ওর বলার স্টাইলটা এমন, আপনি কেশবপুরে চলেন পাবেন, নাম ধরে ধরে বলতে পারবেন। ইসলাম না মানাটাকে নিজের জন্য ক্যারেক্টার মনে করে। ইসলামকে যদি কেউ না মানাকে নিজের জন্য ক্যারেক্টার মনে করে, এটাকে যদি নিজের জন্য গর্বের ব্যাপার মনে করে, তাদেরকে গত 3-4 দিন আগে একজন ভদ্রলোক মারা গেছেন, বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের এক নাগাড়ে 2 টার্মের ভাইস চ্যান্সেলর ছিলেন, নামটা আমি নিলাম না, রমজান মাস,
জানাজা পড়াবে কে? লোক তালাশ করে পাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না যে আমি মুসলমান দেশ, শতকরা 92 জন মুসলমান যেখানে বলা হচ্ছে, সেই দেশে আমি মারা গেছি, আমার জানাজা পড়ানোর মতো লোক তালাশ করে পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আসছে যারা তারা আপনজন, তারা বলতেছে ভাই জানাজা কে পড়াবে, তালাশ করে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ একজনকে তালাশ করে রাস্তা থেকে ধরে এনে তারপরে জানাজা পড়ানো হয়েছে। যদি আমি ইসলামকে লালন করতে না পারি, আমার ক্ষতি হবে। যে ক্ষতি হবে সেই ক্ষতি পোষানোর আর কোন রাস্তা থাকবে না। এজন্য রোজা আপনার জন্য বোরিং না। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের মানুষের উপরে রমজানের রোজা রাখাকে আমি যেভাবে বাধ্যতামূলক করেছিলাম, আমি তোমাদের উপরেও রোজা রাখা বাধ্যতামূলক করে দিলাম। প্রশ্ন হতে পারে, সকাল থেকে নিয়ে ভোর রাত থেকে নিয়ে বিকাল পর্যন্ত না খাওয়ায় রাখবা কেন? পিপাসায় কাতর হব, কষ্ট দিবা কেন আল্লাহ? আমার আল্লাহ বলেন, ওগো বান্দা, এই কষ্ট আমি আমার জন্য দেই নাই, আমার হাউস হয় নাই যে তোমার কষ্ট দেব। বরং তুমি 11 মাস ধরে তোমার শরীরের ভিতরে তোমার অজান্তে অনেক হারাম ঢুকে গেছে, তোমার শরীরের ভিতরে অনেক নাপাকি ঢুকে গেছে, অবাঞ্ছিত অনেক বিষয় তোমার শরীরের মধ্যে ঢুকছে। আমি তো তোমার জান্নাতের ভিতরে দিতে চাই, কিন্তু দেহের ভিতরে যা ঢুকছে তোমার মুখ দিয়ে, তোমার হাত দিয়ে, তোমার পা দিয়ে, তোমার জবান দিয়ে, তোমার চক্ষু দিয়ে, সেগুলি তোমার জাহান্নামে যাওয়ার জন্য বাধা। আমি আল্লাহ তোমারে জাহান্নামে দিতে চাই না, জান্নাতে দিতে চাই। তোমাকে জাহান্নামে দিব না, জান্নাতে দিব। তোমার জান্নাতে যাওয়ার জন্য সেগুলো বাধা, তোমাকে জাহান্নামে নিবে। এজন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দেহের ভিতরে তোমার অনিচ্ছায় যে সমস্ত অবাঞ্ছিত জিনিস ঢুকে গেছে, তোমার দেহের ভিতরে যে খারাপই ঢুকছে, ওই জায়গা থেকে তোমাকে বের করার জন্য দীর্ঘ 11টা মাস ধরে রাজনীতি করছো, আমার নাম মুখ দিয়ে একবার বের করছো, লিডারের নাম 1000 বার বের করেছো। এই অবস্থা চলতে থাকলে জাহান্নামের আগুন ছাড়া আর কোনো উপায় নাই। এজন্য আমি আল্লাহ তাআলা বছরের ভিতরে 1 মাস তোমার রোজা রাখার জন্য এক আমল দিয়ে দিলাম। 1 মাস যদি তুমি রোজা রাখতে পারো, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ যে হালকা হয়ে গেছি এটা আবার ভারী হয়ে যাবে। তোমার পকেটের ভিতরে হারাম ঢুকছে, হারাম বের হয়ে হালাল ঢুকবে। তোমার জবানের ভিতরে আমার কথা বিদায় হয়ে দুনিয়ার মাখলুকের কথা ঢুকছে, ওই জবানের ভিতরে আমার কথা আবার আসবে। তোমার অন্তরের ভিতরে আমার ভয় কমে গেছে। এই রোজা রাখার মাধ্যমে তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা রাখবো, আমি মুত্তাকি হব। আপনি রোজা রাখবেন, আপনি মুত্তাকি হতে পারবেন। তার মানে হলো ইসলাম মানবেন আপনি, একা গুণের অধিকারী হবেন আপনি। প্রিয় ভাইরা, আমার সময় সংক্ষিপ্ত। রমজান মাসের রোজা রাখবেন তো নিজের মুত্তাকি বানাইতে পারবেন। হৃদয় নিংড়ানো কথা, জানি না কোন সময় কার মৃত্যু হবে। আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন, কিন্তু শুনে রাখেন, জান্নাত আর জাহান্নাম, মৃত্যুর পরে যে 2টা জিনিস আমাদের সামনে আছে। কেউ চায় না যে আমি জাহান্নামে যাব, সবাই চায় আমি জান্নাতে যাব। কিন্তু জান্নাত আমার আল্লাহ কার জন্য বানিয়েছে? একদম লিখে নেন সাদা কাগজ থাকলে, জান্নাত কার জন্য বানিয়েছেন? আমার মতো মুফতির জন্য না। জান্নাত কোন মসজিদের ইমামের জন্য কেবলমাত্র না। জান্নাত কেবলমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের জন্য তাও না, বরং আমার আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক বলেন, জান্নাত বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। রোজা রাখলে বান্দা মুত্তাকি হয়, আর জান্নাত বানানো হয়েছে কাদের জন্য? কথা বলেন না? দাড়ি রাখছি কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয় নাই, আমার দাড়ি কিন্তু আমার জান্নাতে নিতে পারবে না।
লম্বা জামা গায়ে দিলাম, আমার ভিতরে আল্লাহর ভয় নাই, আমার লম্বা জামা আমারে জান্নাতে নিতে পারবে না। মাথার মধ্যে টুপি দিলাম, কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয় নাই, আমার লম্বা টুপি আমারে জান্নাতে নিতে পারবে না। কিন্তু আমার যদি হাজারো ত্রুটি থেকেও থাকে, অন্তরে আল্লাহর ভয় থাকলে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে বান্দারে জান্নাতে দিয়ে দিবি। তো রমজানের রোজা রাখার ভিতর দিয়ে একজন মানুষ খুব সহজে মুত্তাকি হতে পারে। কি হতে পারে? কথা বলেন না? পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, খোদাভীরু, বিভিন্ন শব্দ এটা হতে পারে মানুষ। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে, মাহে রমজানের রোজার মাধ্যমে। কিন্তু রোজার মাধ্যমে মুত্তাকি হতে গেলে রোজাটা কিন্তু প্রাণবন্ত হতে হবে। কি হতে হবে বাবা? প্রাণবন্ত রোজা। প্রাণবন্ত রোজা আবার কাকে বলে? সে তো লম্বা আলোচনা দরকার না। মানে আমার রোজাটা ওই রোজার মতো হতে হবে, ওই ফরম্যাটে, যে ফরম্যাটে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। মানে আমরা এখন রোজা ঠিকই রাখি, কিন্তু আমার রোজার ফরম্যাট হলো আমাদের এলাকার ফরম্যাট। কি আমাদের রোজার ফরম্যাট? কি আমাদের এলাকার ফরম্যাট। আমাদের এলাকার লোক যেভাবে রাখে আমরা ওইভাবে রাখি। আমার মসজিদে পেশ ইমাম আছেন একজন, ওনার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। তো ছোট মেজো বাচ্চাটা সেদিন দেখি যে চিনি খাচ্ছে আসরের নামাজের পরে। তাইলাম শাশু রোজাটা ভেঙে গেল না? কত চিনি খাইলে রোজা ভাঙে না। আমরা এখন বহুত মানুষ আছি, রোজা আমরা রাখি, মা বোনদেরও বলি যারা আছেন, মা চাচিরা, এখানে আওয়াজ তো অনেক দূর পর্যন্ত যাচ্ছে। ফরম্যাট হতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরম্যাট। আপনার ইচ্ছা মতো হলে হবে না। ঘন্টার পর ঘন্টা সময় দরকার, সে সময় আমারও নাই, আপনাদেরও নাই। অল্প একটু বলে যায়, যদি আগামী রোজাগুলো কারোর যদি ত্রুটি থেকে থাকে, আমি আশা করি আপনাদের ত্রুটি নাই, ত্রুটি থেকে থাকলে সামনে শুধরায় যাবে। রোজা শুরু হয় সেহরির ভিতর দিয়ে, সেহরির খাবার দিয়ে। সেহরির খাবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সেহরির খাবারটা হলো বরকতের খাবার। কিসের খাবার? কোরআন হাদিস আমি যতটুকু জানি, মানে আল্লাহ আমারে যতটুকু জানার তৌফিক দিয়েছেন, বাইরে থাকলে থাকতে পারে, আমি কোনো খাবারের ব্যাপারে এটা পাই নাই যে এই খাবারটা তোমরা খাও, এটা হলো বরকতের খাবার। এটা আমি পাই নাই। শুধু সেহরির খাবার। নবীজি বলেছেন সেহরির খাবারকে তোমরা কি করো না? ছেড়ে দিও না, কারণ এটা হলো বরকতের খাবার। সেহরির খাবার এটা ইবাদত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেহরি কেমন ছিল? সবথেকে বড় দুর্ভাগ্য হলো, একটা জামানায় যখন ছোট ছিলাম, যতদূর মনে পড়ে, কম বেশি হতে পারে, আব্বাকে দেখেছি, চাচাদেরকে দেখেছি, ভোর রাত্রে উঠতেন, ওই সুবহ সাদেকের আগ দিয়ে আবার একটু ঘুমাইতেন, তার আগেই, তার মানে ধরে নেন 2টো, 2:30, 3টার দিকে উঠতেন। যিনি উঠতেন উনি ওই পাড়ার সবাইকে ডেকে দিতেন এবং সবাই সেহরির খাবার গ্রহণ করতেন খুব আনন্দ হবে। ছোট বাচ্চারাও, আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও সেহরি খেয়েছি। দুর্ভাগ্য হলো এখন ঘরে ঘরে টিভি ঢোকার কারণে 12টা, 1টা, 2টো পর্যন্ত টিভি দেখা হয়। এরপরে বলে ওই রাত্রে উঠতে গেলে কষ্ট হবে রে, দরকার নাই, এখনই দাও, খেয়ে ঘুমায় যায়। 2টোর সময় খাবার খেলে সেই খাবার আপনি সেহরির খাবার হবে না। সেহরির খাবার হতে গেলে একদম সুবহ সাদেকের আগ দিয়ে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা সময়টা বলে যায়, যতটুকু আমার তাড়াহুড়ার মধ্যে জেনে আসে সেটুকু তো বলে যাব। সাহাবীরা বলেন, আমরা সেহরির খাবার খেতাম, তাসাহহারনা মা রাসূলিল্লাহ সুম্মা কুমনা ইলা সালাত। আমরা রাসূলের সাথে সেহরি খেয়ে এরপরে সেহরি খাওয়া শেষ হলেই আমরা নামাজে দাঁড়িয়ে যেতাম। কোন নামাজ? প্রশ্ন করা হলো, সেহরির খাবার এবং ফজরের নামাজ
এই দুইটার মাঝে দূরত্ব কতটুকু থাকতো? সাহাবী জবাব দিলেন, কোরআনে কারীমের স্বাভাবিক 50টা আয়াত, বড় না ছোট না, স্বাভাবিক 50টা আয়াত পড়তে যে সময় লাগে অতটুকু সময় সেহরির খাবার আর নামাজের মাঝে থাকতো। তার মানে হলো একদম সুবহের সাদেকের 10 মিনিট আগে 50টা আয়াত পড়তে 10 মিনিট মতো সময় লাগবে। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, পেটের ভিতরে ক্ষুধা নাই, তারপরেও সেহরির খাবার ছাড়া যাবে না। নবী আমার বলেছেন, একটা খেজুর অথবা হাতের ভিতরে পানি নিয়ে এক ঢোক পানিও যদি হয় সেহরির সময় তুমি তোমার মুখের ভিতরে দাও, তুমি এক ঢোক পানি মুখের ভিতরে দাও না, খেজুর একটা মুখের ভিতরে রাখো না, বরং সারাদিনের জন্য আল্লাহর বরকত মুখে রেখেছো। সবে সাদেক হয়ে গেল, ফজরের নামাজও পড়লাম, খাবার থেকে দূরে থাকলাম, পানি থেকে দূরে থাকলাম, আরো যে সমস্ত নিষিদ্ধ বিষয় আছে সেগুলা থেকে আমি দূরে থাকলাম। শুধুমাত্র 3টা জিনিস থেকে দূরে থাকলেই কিন্তু রোজা হবে না। আল্লাহর নবী বলেন, রোজা তোমার জন্য জাহান্নামের থেকে বাঁচার জন্য ঢাল হবে। খবরদার যদি রোজারে তোমরা ফিরে না ফেলো। বলে রোজাকে কেমনে ফিরে ফেলায়? আল্লাহর নবী বলেন মিথ্যার দ্বারা, আল্লাহর নবী বলেন গীবত আর শিকায়তের দ্বারা। একজন মানুষের রোজা নষ্ট হয়ে যায় না, তবে প্রশ্নবিদ্ধ হয়, দুর্বল হয়ে যায় অবৈধ লেনদেন করার দ্বারা, ইসলামের বিরোধিতা করার দ্বারা, গুনাহের পরিবেশের ভিতরে নিজের ঢুকানোর দ্বারা। এজন্য হাত জোর করে বলবো, সারা দিনের থেকে দূরে রাখা দরকার। এরপরে দিন শেষে যখন ইফতারির ব্যাপার আসবে, ইফতারির ব্যাপারটাও এমন ভাবে হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইফতারি করতেন। এটা আপনাদের জন্য একটু কষ্টের হবে। মাইক যতদূর যায় যারা শুনবে সবাই আমাদের গালি দিতে থাকবে, গাইলেইতে থাকবে, কিন্তু আমি তো আমল করি, আমার বলতে অসুবিধা নেই। নবীজির ইফতারির মেনু কি? ইফতারির মেনু ছিল খেজুর 2 ধরনের, হয়তো তাজা খেজুর অথবা শুকনা খেজুর, কখনো তাজা কখনো শুকনা, আর এর সাথে পানি। কখনো কখনো এমন হয়েছে, হাদিসে আসছে, খেজুর ছিল তো পানি ছিল না, পানি ছিল তো নবীজির কাছে খেজুর ছিল না। আর আমাদের ইফতারির মেনু কি কি? মাসাসিদের আসরের নামাজটাই ছুটে যায়, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, শসার চপ, আবার একজন বলে দিয়ে গেছে কাঁঠালের চপ, কদুর চপ, আনারসের চপ, প্লেটের মধ্যে এরকম করে সাজায় দিয়ে এগুলা খেয়ে উঠতে উঠতে এশার নামাজের আজান দিয়ে দেয়। এটাকে রোজা রাখা বলে না। আমরা আমাদের রোজাকে নবীজির ফরম্যাটে রোজাই হচ্ছে না। বিশ্বাস করেন, আমল করার চেষ্টা করুন। মাগরিবের নামাজের আগে শুধু খেজুর, শুধু পানি। আমাদের আঞ্চলিক হিসাবে হয়তো শসা থাকতে পারে, হালকা কিছু খাবার, কাজের জন্য খুব ভালো এটা। এরপরে যদি ক্ষুধা লেগে যায়, এশার নামাজের আগ দিয়ে দীর্ঘ নামাজ পড়বো, তখন হালকা পাতলা কিছু খেয়ে নিতে পারি। কিন্তু আমাদের রোজাগুলো এমন হয় না, বরং এরকম যদি কাউরে দাওয়াত দেওয়া হয় অথবা মসজিদে যে ইফতারি হয়, শুধু খেজুর আর পানি যদি প্লেটের ভিতরে দেয়, তো প্লেট সহ যে লোক আজকে ইফতারি দেশের বাড়ি চলে যাবে। লোক রোজার মাসে কি শুরু করছেন আপনারা? কিন্তু আমরা আমাদের রোজারে বাঁচাইতে চাই না পেটরে বাঁচাইতে চাই? রোজাকে যদি প্রাণবন্ত রোজা বানাইতে হয়, তাহলে অবশ্যই রোজাটা নবীজির ফরম্যাটে হতে হবে। কার ফরম্যাট? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মতো করে রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তো আমি আর বললাম না বেশি কিছু, শুধু এইটুকু বললাম যে রোজা যদি রোজার মতো হয়, ঠিক যেভাবে রাখা দরকার, তো সেই রোজা আমার জিন্দেগির গুনাহ মাফ হয়ে আমাকে আল্লাহর নজরে একজন মুত্তাকি বান্দা হিসাবে হওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা আমাকে দেখায় দিবে। তো আমরা রোজা সুন্দরভাবে রাখবো তো ইনশাআল্লাহ। আর সর্বশেষ, মন চাচ্ছে মাইক ভালো তো কিছু কথা বলি, তো আর বলতে চাচ্ছি না, যেহেতু আমি সপ্তাহের আজকে মাঝামাঝি, আর এই সপ্তাহ আমাদের অফিস হয়ে শেষ হয়ে যাবে, আমার কিছু ফাইলের কাজও আছে।
এটা আমি যে নামাজের পরে সারবো সেই নিয়াত করেই আসছি। তো এই জন্য আমি আর সময় দেবো না, আরেকটা কথা বলেই শেষ করব। সেই বিষয়টা হলো যে দুনিয়া থেকে আমরা যখন যাই কি কি নিয়ে যায় চাচা? 3 খণ্ড সেলাইবিহীন কাপড়, 5 খণ্ড সেলাইবিহীন কাপড় ছাড়া তো কিছুই যাবে না। যাবে আমাদের সাথে? তো আপনাদের কাছে আমার দাবি থাকবে, মাইকের আওয়াজ যতদূর যায়, আমরা আল্লাহ পাকের এই কোরআনের বিধান, আমি আমার কথা বলতেছি না, কোরআনে কারিমের আর একটা গুরুত্বপূর্ণ বিধান, সেই বিধানের নাম হলো যাকাত। কি জোরে বলে? যাকাত। যাকাত দিবে কারা, নিবে কারা? যাকাত আসে কার উপরে? তো এখন সবাই ধরে নেয় যে যাকাত আমাকে উত্তর পাড়ায় অমুকের উপরে আসে, মানে সবাই অমুকের উপরে আসে। যদি জিজ্ঞেস করা হয় যে আপনার উপরে আসে না, কয় না আমাকে এনে গাছগাছালি যে পরিমাণ তাতে আসে না। আমি আপনাদেরকে খুব সহজভাবে বলে দেয়, বিস্তারিত জানার জন্য মাওলানা বুরহানের কাছে আমার নাম্বার আছে, অনেক উলামায়ে কেরাম আছেন এলাকায়। হুট করে মৃত্যু হয়ে যাবে। সাতক্ষীরাতে একজন হাফেজ তারাবির নামাজের ইমামতি করতেছিল এই রমজানে। 4 রাকাত পড়ানোর পরে উঠে আর দাঁড়াইতে পারে না, ওই বসা অবস্থায় ডলে মরে মারা গেছে। আমি মনে হয় এর ব্যতিক্রম নাকি? এরকম মৃত্যু আমার হতে পারে কিনা? আমি আপনাদেরকে করজোরে বলে যাব, মা বোনদের, মা চাচিদেরও বলে যায়, আমার ধারণা মতে বর্তমান সমাজে আমাদের অধিকাংশ পরিবারের উপরে যাকাত ফরজ। আপনি শতকরা 100 জন না হলেও 20 জনকে বাদ দিতে পারেন, 80 জনের উপরে যাকাত ফরজ। কেন? যাকাত ফরজ হয় স্বর্ণ, রূপা, ব্যবসার মাল আর ক্যাশ টাকা। কয়টা বললাম? বলেন তো কয়টা বলেছি? স্বর্ণ, রূপা, ব্যবসার মাল, গচ্ছিত টাকা, জমা করা টাকা, এই 4টা। এটা মনে রাখবেন। এখন মনে করেন কারোর কাছে শুধু স্বর্ণ আছে আর কোনো কিছু নাই, তাহলে 7.5 ভরি হতে হবে। ভালো করে শুনবেন। বাকি 3টা নাই, আছে কি? শুধু স্বর্ণ, কিচ্ছু নাই, আর ব্যবসার মাল নাই, টাকা নাই, রূপা নাই, শুধু স্বর্ণ আছে। কয় ভরি? 7.5 ভরি। কারোর কাছে শুধু রূপা আছে আর কিচ্ছু নাই, 52.5 ভরি। কত বললাম? কারোর কাছে স্বর্ণ নাই, রূপা নাই, শুধু ব্যবসার মাল আছে। তাহলে কি পরিমাণ টাকার ব্যবসার মাল থাকতে হবে? এই পরিমাণ ব্যবসার মাল থাকতে হবে যে টাকা দিয়ে 52.5 ভরি রূপা কিনা যায়। তার মানে যশোর অঞ্চলে এইবার মাত্র 1 লাখ টাকা। যশোর জেলা কত দিছে? ওই তো 1 লাখ, দেখছি তো 1 লাখ কত অবনের মনে। খুলনাতে হলো 85,000। এটা বাজার মূল্যের উপরে হয়, জেলা শহরে বাজার দরের উপরে। কারোর কাছে স্বর্ণ নাই, রূপা নাই, ব্যবসার মাল নাই, টাকা আছে মাত্র 1 লাখ টাকা থাকলে তাকে যাকাত দিতে হবে, যদি 1 বছর ঘরে তার উপরে। এখন বললাম একটা আছে, বাকিটা নাই, এটা বলছি না। এখন মনে করেন কারোর কাছে 1 ভরি স্বর্ণ আছে আর 500 টাকা আছে, তার উপরে যাকাত চলে আসবে। কারণ ওই 500 টাকা আর 1 ভরি স্বর্ণের দাম হলো 1,30,000। না না, সেটা তো 22 ক্যারেট, দামি দামি। এভারেজ বললাম, বিক্রিটা মানে বিক্রি করতে গেলে তো আপনার উপরে যাকাত চলে আসবে। 1 ভরি রূপা আছে আর মনে করেন যে 90,000 টাকা আছে, তো 1 ভরি রূপা আর 90,000 টাকা অ্যাড করলে যদি আপনার ওই 1 লাখ পরিমাণ হয়ে যায়, যাকাত চলে আসবে। তার মানে যখন একটার সাথে আর একটা অ্যাড হবে, তখন ওই 7.5 ভরিও লাগবে না, 52.5 ভরিও লাগবে না, তখন টোটাল জমা করে 52.5 ভরি রূপার মূল্য হইলেই আপনার উপর যাকাত চলে আসবে। এখন আপনি বলেন যে কয়টা এনজিও আমার টাকা আছে? ভ্যান সমিতিতে জমা করা আছে 1,30,000, ডিপিএস এ আছে টাকা, সারা জায়গায় আমাদের টাকা আছে। তবে এই ক্ষেতের জমির উপরে যাকাত আসে না। এরপর আপনার এই গরু ছাগল চাষের
আমাদের দেশের গরু ছাগলের উপরে জাকাত আসবে না, কারণ ওই পরিমাণ নাই। জাকাত আসবে এই কয়টা জিনিসের উপরে। এখন যার কাছে স্বর্ণ আছে হুজুরদের সাথে দেখা করবেন, হিসাব কিতাব করবেন। আলহামদুলিল্লাহ, একদম শেষ পর্যায়ে 2-3 মিনিটের মধ্যে শেষ করব। আমি আপনাদের ছেলে, আপনাদের আত্মীয় অনেকের, এখানে আমার আত্মীয় স্বজন অনেকে আছে, আমি আপনাদেরকে একদম মানে হৃদয়ের কথা বলি, মাইকের আওয়াজ অনেক দূরে চলে যাবে। আমি তো পড়াশোনা করছি শ্রীরামপুর প্রাইমারি স্কুলে, কেশবপুর আলিয়া মাদ্রাসায়, খুলনাতে, ঢাকাতে ইসলাম ইউনিভার্সিটিতে, এইগুলো পড়াশোনা পড়ছি মাদ্রাসায়। আমি আমার জায়গার থেকে বলে দিয়ে যাচ্ছি, এই যে টান টান একটা ভাব আছে না আমাদের, অর্থনৈতিক টানাটানি, কোনো জিনিস বেশি ধরতে গেলে ওই জিনিস ছোট হয়ে যায়। আপনি উদার হয়ে যান, সার্বজনীন হন, আপনি জাকাত দেন, অসুবিধা কি? আপনি যদি বলেন যে জাকাত দিলে কমে যাবে, জাকাত কমে না, জাকাত দিলে বাড়ে, প্রচুর পরিমাণে বাড়ে। সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমারে দেখলে বুঝবেন যে জাকাত দিলে টাকায় কি পরিমাণে বরকত হয়। আপনি শতকরা 2.5 টাকা দিবেন, লাখে 2.500 দিবেন, 40 টাকায় 1 টাকা দিবেন, এই যে কি পরিমাণে বাড়ে আর বরকত হয়, এটা আপনি মানে আমি বলে শেষ করতে পারবো না। তো আলহামদুলিল্লাহ, এইগুলো আমি এবছর এগুলো অগ্রিম দেওয়া আছে, আলহামদুলিল্লাহ অনেক আগের থেকেই চেষ্টা করি দেওয়া।